নমস্কার, আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। আজ সকাল ৮টা ২০ প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরে জ্বর ছিল, তবে মূলত তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তার এই মৃত্যুতে পশ্চিমবঙ্গে শোকের ছায়া নেমে আসে। রিপোর্ট বার্তা হরিণঘাটা। 1944 সালে জন্ম, 2024 সালে চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএমের বুদ্ধদেব ভট্টাচার্য। কি বলবেন তার সম্বন্ধে? আমি ব্যক্তিগতভাবে বুদ্ধবাবুর কোনোদিন সংস্পর্শে আসতে পারিনি, দূর থেকেই দেখেছি। আমি ওর দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আছি। প্রথমে কংগ্রেস, পরে তৃণমূল কংগ্রেস এবং পরে বিজেপি এবং শেষে আবার তৃণমূল কংগ্রেস। বর্তমানে নিষ্ক্রিয় অবস্থায় আছি। বুদ্ধদেব বাবুকে যা আমার মনে হয়েছে, একজন মানুষ হিসেবে অনেকটাই এগিয়ে আছেন। আমি জ্যোতিবাবুকেও সামনাসামনি দেখিনি, ওনার কর্মপদ্ধতির সঙ্গে ওয়াকিবহাল ছিলাম। আমার যতটুকু মনে হয়েছে, জ্যোতিবাবুর একটা অহমিকা ছিল, বুদ্ধদেব বাবুর তা ছিল না। আমি আমার কিছু বন্ধুবান্ধব তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতা, এমএলএ, মন্ত্রী ছিলেন বা আছেন। আমি তাদের কাছে শুনেছি, যখন আমরা বিরোধী পক্ষে ছিলাম, বুদ্ধদেব বাবু যখন মুখ্যমন্ত্রী, বুদ্ধদেব বাবু অত্যন্ত ভালো মানুষ, মানুষ হিসেবে ভালো ব্যাপারে সন্দেহ নেই। নীতিকে রূপায়ণ করতে গিয়ে তাকে গুলি চালাতে হয়েছে, এটাও ঠিক। আজকে নন্দীগ্রাম বা বিভিন্ন জায়গায় যে গুলি চলেছে বুদ্ধদেব বাবুর আমলে, সেটা বুদ্ধদেব বাবু কতখানি তার সমর্থন ছিল আমি জানি না। কিন্তু 1993 সালের 21শে জুলাই ঠান্ডা ঘরে বসে জ্যোতিবাবু নির্দেশে কলকাতার রাজপথে কংগ্রেসের মিছিলের ওপরে গুলি চালিয়ে 11 জন মানুষ মারা গেছিল। এটা মানুষ ভালোভাবে নেয়নি। তার জন্যই কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছে। বুদ্ধদেব বাবুর নন্দীগ্রামের গুলি চালানো তাতে কিছুটা উৎসাহ দিয়েছে এবং ফলে 2011 সালে তৃণমূল ক্ষমতা এসছে। আমি ব্যক্তিগতভাবে বুদ্ধদেব বাবুর একটা জায়গায় আমার একটু খটকা লাগে, মানুষ হিসেবে বুদ্ধদেব বাবুর। সকলেই জানে বুদ্ধদেব বাবু একসময় জ্যোতিবাবুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, এবং একটাই কারণে, যে তার মন্ত্রিসভার জ্যোতি বসুর যে নির্দেশ তার পছন্দ হতো না। উনি একটা বইও লিখেছিলেন, দুঃসময় না কিরকম একটা, মনে সম্ভবত দুঃসময়। সেই বইটা লিখে উনি মন্ত্রিসভার বাইরেই ছিলেন কিছুদিন। তারপরে কোন অলিখিত কারণে, বুদ্ধদেব বাবুর সঙ্গে আবার কম্প্রোমাইজ হয়ে গেল, এই জায়গাটা আমার খটকা লাগে। তবু আমি একজন বিরোধী লোক হিসেবে এইটুকু বলতে চাই, মানুষ হিসেবে তিনি নিশ্চয়ই অনেকটা এগিয়ে। আমি তার মৃত্যুতে শোক জ্ঞাপন করি
এবং ব্যক্তিগত বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জ্ঞাপন করি। বুদ্ধদেব